সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আজ কোনো ঘটনাই শুধু একটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। পুরো বিশ্ব যেন পরিণত হয়েছে একটি ওপেন থিয়েটারে। এই খোলা মঞ্চেই সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক অদ্ভুত প্রাণী সান্ডা। একটি নিরীহ মরু প্রাণী এখন ভিডিও, রম্যকথা, হাস্যরসনাত্মক পোস্ট ও মিমের মূল বিষয়বস্তু। সান্ডা আসলে কি? সান্ডা হলো একটি টিকটিকি জাতীয় সরীসৃপ, যার বৈজ্ঞানিক নাম ইউরোমেস্টেক্স। এটি দেখতে অনেকটা গুই সাপের মতো হলেও এর শরীর তুলনামূলক ছোট এবং এর মোটা। এর খাদযুক্ত লেজ আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। এই প্রাণীকে বিভিন্ন নামে ডাকা হয়: মাস্টিগুর, সান্ডা টিকটিকি কিংবা কাটা লেজযুক্ত টিকটিকি। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই প্রাণীটির আবাস। এটি তৃণভোজী, অর্থাৎ গাছপালা, ফুল ও বীজ খেয়ে জীবন ধারণ করে, তবে প্রয়োজন অনুযায়ী পোকামাকড়ও খেতে দেখা যায়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার একটি জনপ্রিয় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়ে বেড়াচ্ছেন সান্ডা ধরতে। কেউ বলছেন, ভাই, এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে। আবার কেউ বলছেন, কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। এই ভিডিওগুলোতে যে কৌতুকের ছোঁয়া আছে তা সত্যি, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে শ্রমজীবী মানুষের বাস্তব জীবনের গল্প। এই ভিডিও ও মিমগুলো বাংলাদেশে পৌঁছেই ভাইরাল হয়ে গেছে। অনেকে মজা করে বলছেন, বৈধ ভিসার চাবিকাঠি নাকি এখন এক টিকটিকি। ফলে সান্ডা হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক ট্রেন্ডের কেন্দ্রবিন্দু, যা শুধু রম্য নয়, বরং প্রবাসীদের জীবনযাত্রার এক প্রতীকও। এছাড়াও ফেসবুক জুড়ে এখন আলোচনা, ঠাট্টা আর ইয়ার্কির বিষয় এই সান্ডার বিরিয়ানি। বেশ কয়েকদিন ধরেই এই ফেসবুকের ট্রেন্ড হলো সান্ডা। এই সামাজিক যোগাযোগে 2-3 মিনিট রিলস এ চোখ রাখলেই অন্তত 4-5টি সান্ডার কন্টেন্ট এর দেখা মিলে যাবে। সান্ডা নিয়ে জনপ্রিয় আরেকটি বিশ্বাস হলো সান্ডা তেল। আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেলকে অনেকে যৌন শক্তি বৃদ্ধির উপাদান হিসেবে প্রচার করে থাকেন। যদিও বিজ্ঞানসম্মতভাবে এই কার্যকারিতা প্রমাণিত নয়, তবুও বাজারে এর চাহিদা রয়েছে, বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে কিছু আঞ্চলিক হাটে এই তেল বিক্রি হতে দেখা যায়। ইসলাম ধর্ম অনুযায়ী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সান্ডা খাননি, তবে এটি খেতে অন্যকে নিষিদ্ধ করেননি। তাই অনেক আলেম এটিকে মাকরু বলে বিবেচনা করেন। তবে হানাফি মাযহাবে এটি খাওয়া হারাম হিসেবে ধরা হয়। অন্য মাযহাবগুলোতে কিছুটা শিথিলতা রয়েছে। বাংলাদেশে এই ভাইরাল ট্রেন্ড ঘিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এটিকে নিছক হাস্যরসের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি অশোভন এবং বাংলাদেশি প্রবাসীদের মর্যাদাহানি করছে। অনেকেই বলছেন এই ভিডিওগুলো প্রবাসী জীবনের কষ্টের প্রতীক, যা তারা মিমের ভাষায় প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়ার এই দুনিয়ায় আমরা যা দেখি তা শুধু বিনোদন নয়, তা মানুষের জীবন থেকে উঠে আসা গল্প। তবে আমাদের মনে রাখতে হবে, কোনো বিষয় নিয়ে মজা বা আলোচনা করার সময় আমাদের দৃষ্টিভঙ্গি যেন শ্রদ্ধাশীল এবং মানবিক হয়।